জানো রথিনদা, ওই পাড়ার রণবীর বাবু আছে না, মানে ওই নন বেঙ্গলি দাদাটা, রণবীর বাবু, ওনার বাড়িতে কিছুদিন আগে 2 বছর আগে বড় ছেলেটার বিয়ে হয়েছিল জানো। সেই বিয়ে হওয়ার পর বউটা আসার পর তারা দু ভাই পৃথক হলো, তারপরে আবার বউটা পালিয়ে গেছে, শুনেছো তুমি? আমাদের বাংলায় কটা প্রবাদ আছে জানিস? নদীর জল ঘোলাও ভালো, জাতের মেয়ে কালোতেই ভালো, এতেই সংসারের আলো, জগতের আলো। কি বুঝলি? জাত ঘরের মেয়ে যদি দেখতে কালো হয় সেটা অনেক শুভ, সংসারের জন্য অনেক মঙ্গল। যতই চিকন চাকন, বাইরে যতই চিকন চাকন, যতই সুন্দরী হোক না কেন, জাতের মেয়ের কালো হোক তাতেই ভালো। আর এর জন্যই এই অবস্থা। জাত ঘরের মেয়ে যাই হোক না কেন, সংসারের মূল্য বোঝে, মানুষের বিশ্বাসের মূল্য দিতে জানে। এরা হুটহাট কোনো ডিসিশন নেওয়ার আগে অনেক ভাবে, যার ফল এই অবস্থা। কিন্তু দাদা, তুমি তো জানো সবই ঠিক ছিল, ভাইয়ে ভাইয়ে আলাদাও হলো বইয়ের কারণে, তারপরেও পালিয়ে গেল। কথায় আছে, ভাই ভাই বড় ধন, ভাই ভাই বড় ধন। রক্তের সম্পর্ক যদি ভাঙে, সেটা হলো নারীর কারণ। মায়ের পেটের ভাই, রক্তের সম্পর্ক খুব তাড়াতাড়ি শত্রু হয়ে যায়, পৃথক হয়ে যায়, শুধু ওই নারীর কারণে। হ্যাঁ, এটা বর্তমান সমাজ ব্যবস্থা, এটা আমাদের বর্তমান সমাজের এই অবস্থা, এতে কারো কিছু করার নেই ভাই।